হ্যালো বন্ধুরা, গীতা টায়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। সবসময় পজিটিভ থাকবেন বন্ধুরা, পজিটিভ থাকতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন এসে পড়েছেন আমার চ্যানেলে, অবশ্যই প্রত্যেককে স্বাগত জানাই। ভালো থাকবেন, সবসময় পজিটিভ থাকবেন, নতুন পুরনো সবাইকে বলবো। আর যাদের পার্সোনাল রিডিং প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এসে। হাই লিখবেন, তাতেই হবে, আমি যোগাযোগ করে নেব, চিন্তা করার কিছু কারণ নেই। সাথে নিউমোলজি পাচ্ছেন, বাংলাদেশ সব দেশের রিডিং করা হয়। সব রকম ব্যবস্থা আমার কাছে আছে, কোনো চিন্তা করার দরকার নেই। কমেন্টে সবাই লিখছেন যে নিজেরই ভেবে ফেলছেন, এটা বারবার আপনাদেরকে বারণ করছি যে যতই মিলুক আপনার রিডিং নয়, এটা একদম পুরোপুরি আপনার নিজের ভাববেন না। যতটুকু মিলছে ঠিক আছে, আপনার সাথে মিলতেই পারে, কিন্তু রিডিংটা আপনার পার্টনারের মনে যে এই কথাগুলোই হচ্ছে এটা কোনো কথা নয়। এটা ভাবলে কিন্তু ভুল করবেন, নিজেরাই পরে কষ্ট পাবেন। কারণ দেখুন, আমরা তো জানি না কার পার্টনার কেমন, কার পার্টনার কি ভাবছেন, সবার মনের ভিতরে ঢুকতে আমরা পারি না, তার জন্য রিডিং করে আমরা বলে দিই। সেই জন্য আপনাদের জানতে হলে আপনার নিজের পার্টনারের সম্পর্কে বা নিজের সম্পর্কে যেটাই যেটাই জানতে চাইবেন, তার জন্য আপনাকে রিডিং করাতে হবে। এমনি এমনি কিন্তু আপনি জানতে পারবেন না। তো চলুন, আজকে রিডিংটা থাকছে, লুকিয়ে রেখে তার চরম ক্ষতি করছেন, থার্ড পার্টি সবকিছু কেড়ে নিচ্ছেন। লুকিয়ে রেখে তার চরম ক্ষতি করছেন। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওম লুকিয়ে রেখে তার চরম ক্ষতি করছেন, থার্ড পার্টি সব কেড়ে নিচ্ছে। চলুন, কি কেড়ে নিচ্ছে, কি লুকিয়ে রাখছেন আপনার মানুষটি। থার্ড পার্টির কার্ড, বিশ্রী লাগে চোখে মুখে। দাস, কি বাবা, ছটফট করছে কিসের জন্য? লুকিয়ে রেখে তার চরম ক্ষতি করছেন, থার্ড পার্টি সব কেড়ে নিচ্ছে। মাগো, বাপরে বাপ। ফুল কার্ড, থ্রি অফ পেন্টাকেল, কুইন অফ ওয়ান্ডস, ফুল কার্ড এসছে, তারপরে এসছে সব পেন্টাকেল। এই চারটে কার্ডকেই আমি ক্লারিফাই করব, বেশি নেব না। থার্ড পার্টি তো রয়েছে আপনার পার্টনারের, থার্ড পার্টির জন্য তিনি খুব অশান্তির মধ্যে আছেন। থ্রি অফ পেন্টাকেলকে ক্লারিফাই কে করছে? টেম্পারেন্স। কুইন অফ ওয়ান্ডসকে ক্লারিফাই কে করছে? কুইন অফ ওয়ান্ডস। মুন কার্ড, ফুল কার্ডকে ক্লারিফাই করছে কে? ফুল কার্ডকে হ্যাংম্যান। এস অফ পেন্টাকেল, নিতেই হলো, কিছু করার নেই, সোজা হয়ে বললো। বটম অফ দ্য ডেকে টেন অফ ওয়ান্ডস, টেন অফ ওয়ান্ডস। গরমের ভালো লাগে না। এখানে আপনার মানুষটি থার্ড পার্টির সাথে সম্পর্কটা কিন্তু ভালো নেই। থার্ড পার্টি চাইছেন আপনার মানুষটিকে ধরে রাখতে জোর করে, কিন্তু আপনার মানুষটি থাকতে চাইছেন না। এখানে একটা সমস্যা দেখা দিয়েছে। এই মানুষটা যতক্ষণ বিয়ে করেননি ততক্ষণ এদের মধ্যে একটা সম্পর্ক ভালো ছিল,
খুবই ভালোবাসা, খুবই আদান প্রদান, ভালোই সম্পর্ক ছিল, রিলেশনটা ভালো ছিল। কিন্তু এই রিলেশনটার মধ্যে তৃতীয় ব্যক্তি আছে, থার্ড পার্টির আবার থার্ড পার্টি আছে। এটা হয়তো আপনার মানুষটি এখন জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আগে উনি তো কারো কথা শোনেন না, উনি অনেক বুঝদার মানুষ, হয়তো বোঝেননি, এখন বুঝতে পারছেন, কিন্তু এখন আর কিছু করার নেই। এরকম একটা সিচুয়েশনে তিনি রয়েছেন। তিনি চাইছেন, থার্ড পার্টি চাইছেন এই সম্পর্কটার মধ্যে স্থিতিশীল আসুক, আরো ভালো অভিনয় করছেন যথারীতি আপনার মানুষটিকে মন রক্ষা করার জন্য বা মানুষটির কাছের হয়ে ওঠার জন্য, কিন্তু পারছেন না, কারণ এটা ধরা পড়ে গেছে, আপনার মানুষটির চোখে পড়ে গেছে। এই তৃতীয় ব্যক্তি জন্য আপনার কাছ থেকে যে শুধু সরেছেন আপনার পার্টনার, তৃতীয় ব্যক্তির জন্য সরেছেন ঠিক কথাই, কিন্তু তার মধ্যেও আরো কারণ আছে। এই মানুষটির মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, যে কোনো স্পেল করা হয়েছিল আপনার মানুষটিকে আপনার থেকে সরানোর জন্য, সেটা তৃতীয় ব্যক্তি করতে পারেন, সম্ভাবনা খুব বেশি। আর এখানে থার্ড পার্টি কার্ড রয়েছে, যার জন্য তিনি কিছু মাইন্ড গেম, মিথ্যে কথা আপনার সাথে বলেছেন, বুঝতে পারেননি সম্পর্কটা কি। যাই হোক, এখন তিনি অনুশোচনা করছেন, কষ্ট পাচ্ছেন যে কেন মিথ্যে কথাগুলো বললাম, বুঝতে পারছেন। আস্তে আস্তে দেখুন, যদি কেউ জেনে নাও থাকেন, আস্তে আস্তে কাটতে থাকে, তো বেশি দিন তো থাকে না, একটা স্পেল কত মাস কত বছর থাকবে। এনার মধ্যে দিয়ে এখন হয়তো স্পেলটা কেটে গেছে, এখন তিনি বুঝতে পারছেন, আপনাকে চিনতে পারছেন, কিন্তু তিনি লজ্জায় পড়ছেন, আসতে পারছেন না। নিউ বিগিনিং চাইছেন, ফুল কাট এসছে, নিউ বিগিনিং চাইছেন, কিন্তু কিভাবে আসবেন, আপনার কাছে যে যাবেন, পৌঁছাবেন, কিভাবে পৌঁছাবেন, এই জায়গাটা বলার জায়গাতে তিনি পারছেন না। কেন পারছেন না? এখানে দেখুন, এতটা যদি কোনো মানুষ ডিপ্রেশনের মধ্যে থাকেন, কোনো সিদ্ধান্তই নিতে পারেন না ঠিক মতো, এই জায়গায় দেখা যাচ্ছে যে এই মানুষটিকে একদম মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন। তৃতীয় ব্যক্তি যে এরকম, সেটা তিনি বুঝতে পারেননি। প্রথম দিকে ভীষণ ভালো ব্যবহার দেখেছেন, ভালোবাসা দেখিয়েছেন, এমন দেখিয়েছেন যে একবারে মানে আপনার মানুষটিকে ছাড়া চলছেই না, এরকম একটা ব্যাপার তার মধ্যে কাজ করেছিল। আর আপনার মানুষটিও পুরো এনার জন্য পাগল হয়ে গেছিলেন, যার কারণে এই সম্পর্কটা অনেক দূর এগিয়ে গেছে। যে জন্য দেখুন, আজকের দিনে তিনি কেন নাহলে নিউ বিগিনিং চাইবেন আপনার সাথে নিউ বিগিনিং যদি চাইতেন, তাহলে প্রথম থেকেই আপনার সাথে কথা না বলে থাকতে পারতেন না, আপনার সাথে যোগাযোগ না রেখে থাকতে পারতেন না, আপনাকে যদি ভালোই বাসতেন। কিন্তু তিনি সমানে অন অফ সিচুয়েশন করেছেন। এই জায়গাটা দেখুন, আজকে তার পয়সার একটা অহংকার ছিল, প্রচুর ইগোয়েস্টিক মানুষ। এখানে এস অফ পেন্টাকেল, দারুণ পজিটিভ কার্ড, হয়তো অর্থ ইনকাম করছেন, প্রচুর হার্ডওয়ার্কও করছেন। এইট অফ পেন্টাকেল, এখানে তার গোল অ্যাচিভ করার জন্য তিনি চেষ্টা করছেন প্রচুরভাবে, কিন্তু এই নেগেটিভ ভাইবসের জন্য আজকে তিনি হ্যাংম্যান হয়ে রয়েছেন। তিনি কিছুই যেন এগোচ্ছে না তার জীবনে, সবটাই যেটাই করতে যাচ্ছেন সেটাই যেন হয়েও হচ্ছে না, বা হলেও যতটা সফল হওয়ার কথা ততটা হচ্ছেন না, এরকম একটা পজিশনের মধ্যে আপনার মানুষটি রয়েছেন। এই তৃতীয় ব্যক্তির থেকে আপনার মানুষটি ভীষণভাবে বেরোতে চাইছেন, কারণ তিনি একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে গেছেন, দায় বলতে পারেন, কর্তব্য বলতে পারেন, এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন। হতে পারে তার যে সন্তানটি রয়েছেন, সেই সন্তানের জন্য আরো বেশি কিছু করতে পারছেন না, এটা হতে পারে। এখানে একটা সম্ভাবনা সেরকম রয়েছে। তো এখানে এতটাই হার্ডওয়ার্ক করছেন তিনি, সবকিছু দায় দায়িত্ব পালন করার জন্য, রক্ষা করার জন্য প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছেন, যেটা তার দরুনে তার হতে পারে কোনো শোল্ডারে বা স্পাইনাল কর্ডে পেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কয়েকটা কার্ড নেব, তারপর অন্য ডেকে যাব। আমি আর একটু থার্ড পার্টিকে নিয়ে দেখব, অন্য ডেক নিলেও হতো। থার্ড পার্টির কি অবস্থা, আপনার মানুষটির থার্ড পার্টির কি অবস্থা? এই লুকিয়ে রাখছেন মান সম্মানের ভয়ে, আপনার মানুষটি ভালোবেসে হয়তো বিয়ে করেছেন, এখন কিছু বলতে পারছেন না। তবে এখানে স্পিরিচুয়াল জাগরণ হচ্ছে আপনার মানুষটির মধ্যে, কারণ দেখুন এখানে তিনি স্পিরিচুয়াল পথে চলে এসছেন অনেকটা, যার জন্যই তিনি বুঝতে পারছেন এখন আপনাদের যে সম্পর্কটার মধ্যে একটা
বলতে পারেন যে রিলেশনশিপটা সম্পূর্ণ হয়নি একটা মানে কিরকম হয়েছে, দুজন দুজনকে ভালো লেগেছে, দুজন দুজনকে প্রচুর ভালোবেসেছেন একটা সময়, কিন্তু সেই ভালোবাসাটা সম্পূর্ণতা পায়নি। তার জন্য আজকের দিনে তিনি প্রচুর কষ্ট পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে তিনি কতখানি ভুল করেছেন, কারণ তার অপরচুনিটি তখন অনেক ছিল, যার জন্য তিনি আপনার ভালোবাসাটার মূল্যটা বুঝতে পারেননি, কিন্তু এখন বুঝতে পারছেন। এখন দেখুন একটু ভয়ও রয়েছে তার মধ্যে, 9 অফ ওয়ান্স, একটু ভয়ও পাচ্ছেন, কারণ আপনার সামনে আসলে অনেক কিছু কৈফিয়ত দিতে হবে, এটা চিন্তা করছেন যে হয়তো অনেক কিছু জিজ্ঞাসা করবেন, আপনি আবার কি উত্তর দেবেন, এগুলো নিয়ে একটা ভয় পাচ্ছেন যে আমি এতগুলো কথা লুকিয়েছি, মিথ্যে কথা বলেছি, এটা আমার ঠিক হয়নি, এটা এখন কিন্তু তিনি বুঝতে পারছেন। তবে এই যে স্পিরিচুয়াল জার্নিতে চলে এসেছেন, এটা এই জার্নিটার কিছুটা না এগোলে আপনার কাছে আসতে পারবেন না। তিনি রেডি হচ্ছেন, আপনার কাছে পৌঁছানোর জন্য কিন্তু রেডি হচ্ছেন। আপনাকে দেখছেন তিনি স্টারের মতো। কারণ আজকের দিনে তিনি যে মাইন্ড গেমটা খেলেছিলেন, 5 অফ সোর্স, তিনি যে মাইন্ড গেমটা খেলেছিলেন, মিথ্যে কথা বলেছিলেন, সেটা না ওই নিজের পিঠ বাঁচানো একটা ব্যাপার। মানে তৃতীয় ব্যক্তি রয়েছে বলবো না, বিয়ে করেছি সেটাও বলবো না, সন্তান হবে সেটাও বলবো না, তাই আপনার সাথে না বলার কি আছে। এখানে এটা তো দেখা যাচ্ছে, এখানে এসছে কুইন অফ পেন্টাকেল, এটা একটা এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে রয়েছেন আপনারা, তাহলে না বলার কি আছে, আপনারা তো বিয়ে করার জন্য একবারে পাগল হয়ে যাননি। তো আপনিও হতে পারেন, আপনিও বিবাহিত, তিনিও বিবাহিত, তাহলে লুকানোর কি ছিল। তিনি লুকিয়েছেন, সেই লুকিয়েছেন, মিথ্যে কথা বলেছেন বলেই আজকের দিনে আপনার কাছে আসতে পারছেন না। কারণ এখানে দেখুন ডেভিলের কার্ড কিন্তু এসে গেছে, বললাম না এই মানুষটিকে এমন করা হয়েছিল যে সেই মানুষটি আপনার কাছে মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছিলেন, কারণ তাকে এমনভাবেই রাখা হয়েছিল যে আপনার কাছে এমন মিথ্যেবাদী সাজবেন তিনি, যাতে আপনার মন থেকে দূরে সরে যায়, আপনি তাকে ভুলতে পারেন, তিনিও আপনার থেকে দূরে সরে যেতে পারেন। তা একটা সময় ছিলেন আপনি যে তাকে না, তার সাথে কথা না বলে থাকতে পারতেন না, একটা এসএমএস এর অপেক্ষাও করতেন, একটু কথা বলার জন্যও মনে করতেন যে একটু কথা বলতে পারলে ভালো লাগবে, কিন্তু সেই জায়গাটা এখন দেখা যাচ্ছে আপনি এগিয়ে গেছেন, সেই জায়গাটায় আপনি আর নেই মানে যে আপনি তাকে ভালোবাসেন না বা ভুলে গেছেন, আমি সেটা কিন্তু বলতে চাইছি না, কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি পিছনে পড়ে গেছেন, আপনাকে সমানে ফলো করছেন। আর এই তৃতীয় ব্যক্তি এখন চিন্তা করছেন কিভাবে আপনার মানুষটির কাছ থেকে সবকিছু জয় করে নেওয়া, জয় করে বলতে তার নামে যা বিষয় আসার সম্পত্তি বলুন, বাড়িঘর বলুন, যাই আছে ওনার কিছু, সেগুলো না সব কিছু পার্সোনালি নিজের নামে করে নিতে চাইছেন। খুব চালাক মহিলা বা পুরুষ যেই হন না কেন, মহিলাও হতে পারেন, পুরুষও হতে পারেন, চাইছেন নিজের নামে করে নিতে পারলে আপনার মানুষটিকে আরো বেশি করে আর কি হেলানো যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আপনার মানুষটি বোকা নয়, চালাক, বুদ্ধি আছে, কিন্তু এনার মধ্যে এখনো ডেভিলের ক্রিয়াটা চলছে, যে ওনাকে যে মানে একটা স্পেল করে রেখেছেন না, সেই স্পেলের এটা এখনো পুরোপুরি কাটেনি, যার কারণে উনি ভালোবাসার মোহতে পড়ে দিয়েও দিতে পারেন, করতেও পারেন, এমন নয় যে করবেন না। এটা যদি করেন তো মারাত্মক ভুল করবেন, কারণ এই তৃতীয় ব্যক্তি অর্থলোভী ভীষণভাবে, প্রচুর প্রেশারক্ষেপ করছেন আপনার পার্টনারের প্রতি, সব সময় পয়সা ছাড়া ওনার কাছে কোনো আর কিছু চাহিদা নেই, এনার হচ্ছে পয়সা, আর হচ্ছে ওনার সব সময় চাহিদা হচ্ছে বাড়ি গাড়ি, মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র সবকিছু চাই। তো আজকের দিনে আপনার মানুষটি আর কিছু দেখতে চাইছেন না, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন যে নিজের চোখ নিজে বেঁধে রেখে দিয়েছেন। তিনি মনে করছেন যে আমি এখন কি করব, আমার তো আর কিছু করার নেই। কারণ যেখানে বিয়ে হয়ে যায়, যেখানে দেখুন সব ফ্যামিলি সব পরিবারে তো এগুলো হয় না, কিন্তু এখন সব পরিবারেই হচ্ছে, কারণ জীবনটা যে 1-2 দিনের জন্য কিন্তু নয়, হয়তো আমরা খুব অল্প দিনের জন্য পৃথিবীতে এসেছি, কিন্তু তাই বলে এমন নয় যে কেউ আমরা জেনে বসে আছি যে 1-2 বছরের মধ্যেই আমরা চলে যাব, এটাও নয়। তাহলে এই যে জীবনটা, এই জীবনটা কিভাবে কাটাবেন তিনি এই মানুষের সাথে, তাহলে ডিভোর্স তো দিতেই হবে, কিন্তু পারছেন না, কোথায় আটকাচ্ছে তার,
তার আটকাচ্ছে। দেখুন তিনি সব সময় এখন কি করছেন বলুন তো, সবকিছু ভুলে থাকার জন্য, এড়িয়ে থাকার জন্য তিনি চেষ্টা করছেন যে ব্যস্ত রাখা, নিজেকে অর্থের দিকে নজর দেওয়া আর ব্যস্ত রাখা। কারণ তিনি অনেক কিছু তার চোখের সামনে চলে এসেছে। থার্ড পার্টির যা ব্যাপার আছে, থার্ড পার্টির সম্পর্ক আছে আরো, সেই সম্পর্কগুলো আপনার মানুষটির সামনে চলে এসছে, কিন্তু আপনার মানুষটি সেগুলো ফ্যামিলির থেকে লুকিয়ে রেখেছেন। ফ্যামিলির থেকে লুকিয়ে রেখেছেন কেন? লজ্জায়। যেহেতু তার নিজের হাজবেন্ড বা ওয়াইফ বললে নিজেরই সম্মান যাবে, কার সাথে বলবেন? তিনি কারোর সাথে বলতে পারছেন না। আবার কি হচ্ছে, সহ্যও করতে পারছেন না। ভিতরে ভিতরে তিনি দগ্ধ হচ্ছেন। তিনি চাইছেন না এই সম্পর্কে থাকতে, কিন্তু উপায় নেই, তাকে থাকতে হচ্ছে। তিনি আপনার সাথে চাইছেন নিউ বিগিনিং। তিনি চান আপনার সাথে নতুন করে আবার একটা রিলেশন শুরু করতে। তবে এখানে সান কার্ড এসছে, ভীষণ পজিটিভ কার্ড। কারণ দেখুন এই সম্পর্কটায় তিনি যেরকম চাইছেন যে তৃতীয় ব্যক্তি থেকে বেরিয়ে আসবেন, হয়তো একটা সময় পারবেন। কারণ আধ্যাত্মিকতা পথে যে গেছেন, স্পিরিচুয়াল পথে গেছেন, মানে তিনি পারবেন। স্পিরিচুয়াল পথে গেছেন, ঈশ্বরকে ডাকছেন, মনে প্রাণে ঈশ্বরকে ডাকছেন যে এখান থেকে কিভাবে তিনি বেরোতে পারবেন। তিনি চাইছেন একেবারে যে এটা তিনি হয়তো আশাও করেননি, ভাবেননি যে এর ভিতরে এরকম একটা গিল্টি ব্যাপার ছিল, সেটা তিনি জানতেন না। যার কারণে এখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন, থার্ড পার্টি চালাকিটা করেছেন। বিয়ে টিয়ে করার পরে এখন দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন তিনি যে এর আরো সম্পর্ক রয়েছে। আপনার মানুষটির প্রতি কোনো ভালোবাসা, ফিলিংস কিছুই নেই। যেটা আছে শুধু অর্থনৈতিক, মেটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা, আর কিছু এনার মধ্যে নেই। এখন আমি দেখব যে তৃতীয় ব্যক্তির মধ্যে সম্পর্কে তো তার কোনো কিছুই নেই। আমি দেখব যে আপনার প্রতি তার কি ফিল করছেন, তিনি কি ফিল করছেন আপনার প্রতি। এই যে লুকিয়ে রেখেছেন, রেখে নিজের ক্ষতিটা করছেন, থার্ড পার্টি সবকিছু কেড়ে নিতে চাইছেন, বা নিয়েছেনও হয়তো অনেক কিছুই। আর সব সময় একটা দাবিদার হিসেবে তিনি বলতে চান যে মানে তিনি তার এটাই আর কি তিনি দাবি রাখতে চান যে আমার হাজবেন্ড বা আমার স্বামী, এরকম একটা ব্যাপার দেখান লোককে। কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আপনার মানুষটি প্রচন্ড একটা মেন্টালি ডিস্টার্বের মধ্যে চলছেন। হতে পারে তার শারীরিক পরিস্থিতিও খুব একটা ভালো নেই। এই চিন্তা টেনশন করে করে এখন টার্নিং পয়েন্টে তিনি দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন আপনার দিকে ফিরবেন কিনা। এই রিলেশনটা নিয়ে ভীষণভাবে তার কষ্ট হচ্ছে। আপনাকে ভীষণ লাইক করেন, পছন্দ করেন তিনি চাইছেন আপনার কাছে আবার ফিরে আসতে, কিন্তু সেই ফেরাটা যে কিভাবে হবে সেটাই বুঝতে পারছেন না। অলওয়েজ আপনার কথা ভাবছেন এবং মনে করছেন যে আমি সম্পর্কটাকে এন্ড করে দিয়েছি। খুব চিন্তা করছেন আপনার কাছে ফেরার জন্য। ভীষণ আকুল ব্যাকুলের মতন একটা মনের ভিতরে একটা চলছে। তিনি বলতে চাইছেন যে হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছিলাম, আমি তোমাকে ফেক ইচ্ছাকৃত করেছিলাম। কেন? তিনি এই ভালোবাসাটাকে বুঝতে পারেননি, সেটাই বলছেন যে আমি বুঝতে পারিনি, সেই জন্যই আমি এটা করেছিলাম। কিন্তু আজকের দিনে তিনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটা কি সম্পর্ক ছিল, কেন আজকে ভুল করেছেন। আজকে আপনার সাথেই চাইছেন যে ফ্যামিলি গড়তে, আপনাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন, আপনার সাথে প্রমিস করতে চাইছেন, হাতের হাত রেখে আপনার সাথেই ফ্যামিলিটা চাইছেন। কারণ তিনি দেখছেন আপনার কথা না ভেবে তিনি থাকতে পাচ্ছেন না, এবং তিনি মনে করেন যে আপনার কথা আপনি জীবনে নেই মনে করলে তিনি যেন মনে করেন তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে। কারণ আপনি তার অক্সিজেন, এটা কিন্তু তিনি মনে করেন এবং বলছেন যে ইম্পসিবল, মানে আপনাকে ভুলে থাকা তার পক্ষে সম্ভব নয়। সেই জন্যই তার যতই খারাপ লাগুক ভালো লাগুক আপনাকে হয়তো পরিষ্কার কথাই এসে বলবেন সবটা, সেটাই চিন্তা করছেন। সেই জন্যই তিনি কিন্তু হিল হচ্ছেন নিজে নিজে, সেলফ হিলিং করছেন।
তিনি অ্যাডজাস্ট করার জন্যই কিন্তু চেষ্টা করছেন প্রচুর পরিমাণে, যে আপনার সাথে কিভাবে এই কথাগুলো শেয়ার করা যায়, সেটা যেভাবেই হোক বন্ধুত্ব রূপে হলেও আপনার কাছে বলতে পারলে তার ভালো লাগবে, এটা মনে করছেন। দেখুন, আপনাকে কিন্তু ভীষণ জেলাস ফিল করছেন। তৃতীয় ব্যক্তি তার কাছে থাকা সত্ত্বেও তার প্রতি কিন্তু তার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আপনাকে দেখছেন, আপনার প্রতি কিন্তু তার জেলাস ফিল হচ্ছে। তিনি বিকজ বলছেন আই লাভ ইউ ডিপলি, এতটাই ভালোবাসি তোমাকে, আমার স্বামী থাক বা স্ত্রী থাক, আমি তোমাকেই ভালোবাসি। আর তোমাকে দেখলে সত্যিই আমার হিংসা হয়, মনে হয় যে তুমি আমারই শুধু। তার জন্যই তিনি চাইছেন কোথাও ট্রাভেল করতে যেতে, কোনো জায়গায় ড্রাইভ করতে, আপনার সাথেই ঘুরতে বেড়াতে, এরকম একটা ইচ্ছা তার মনের মধ্যে হচ্ছে। কিছু কথা হয়তো তিনি বলতে চান আপনাকে, আজকে কাঁদছেন, চোখের জল পড়ছে, যে আজকে মিট করতে চান আপনার সাথে একটু দেখা করতে চান, চোখের জল পড়ছে, হয়তো লুকিয়ে কাঁদছেনও আপনার মানুষটি। এটা কি করলাম, আমার জীবনটা তো আমার শেষ হয়ে গেল, তছনছ হয়ে গেল। আজকের দিনে আফসোস করছেন। তিনি আপনার সাথে বলছেন যে আপনার সাথেই তিনি বৃদ্ধ হতে চান। যদি বয়স হয়ে যায় দুজনের, তাও হোক, তবুও আমরা জীবনে একসাথে থাকবো, একসাথে গ্রো করব, এরকম একটা চিন্তাভাবনা আপনার মানুষটির মনের মধ্যে হচ্ছে। এবং এটাও বলতে চাইছেন যে যেদিন তোমার সাথে আমার দেখা হয়েছিল, সেদিনই তুমি আমার হাতটাকে চুরি করে, আমার মনটাকে তুমি চুরি করে নিয়ে গেছো। আমি, দেখুন, থার্ড পার্টির দ্বারা যে হার্ট ব্রেক হয়েছে, তিনি কতটা কষ্ট পাচ্ছেন, তবে আপনাকে এই কথাগুলো বলতে চাইছেন। তার মনের মধ্যে কিন্তু এই কথাগুলো হচ্ছে বলেই কার্ড আসছে। সে মানুষটি কিন্তু ভালো নেই। আপনার কাছে থাকলে তিনি যে একটা শক্তি পান, সাহস পান, এবং আপনার সাথে থাকলে তিনি খুব হাসি খুশি, বেশ ভালো থাকেন। দেখুন, দুজনেই কত সুন্দর হাসছেন, দুজনেই গল্প করছেন, কথা বলছেন, হাসি খুশির মধ্যে রয়েছেন। তার মানে এই ব্যক্তি আবার কিন্তু কামব্যাক করবেন আপনার সাথে, মানে বলছেন যে যে কোনো দিন তিনি আপনার সাথে দেখা করবেন এবং একটু ক্লোজ হতে চাইছেন, একটু ক্লোজার, মানে ক্লোজ হতে চাইছেন। আপনার সাথে অনেক কিছু বলার আছে। হতে পারে আপনার এনার্জি না পেলে তিনি ভালো থাকতে পারেন না, তার জন্য ওই ছবি দেখে হয়তো কাটাচ্ছেন, আপনার এসএমএস দেখে কাটাচ্ছেন। কিন্তু এখানে তার হেলথ খুব ভালো নেই। এই থার্ড পার্টির জন্য এই মানুষটির হেলথের কোনো প্রবলেম এসেছে, ইমোশনাল ব্যাগেজ তৈরি হয়েছে। এই মানুষটি কিন্তু শারীরিক দিক দিয়ে ভালো নেই। এই মানুষটি ভীষণভাবে চাইছেন আপনার সাথেই আবার একটা শেষবার বলুন আর প্রথমেই বলুন, তিনি নতুন করে চাইছেন আপনার সাথে আবার একটু যোগাযোগ করতে। আপনি কি বলেন, আপনার কি মতামত, এটা কিন্তু তিনি জানতে চাইবেন, কারণ তিনি একটু কনফিউশনের মধ্যে রয়েছেন। দেখা যাচ্ছে যে তিনি কনফিউশনের মধ্যে রয়েছেন। যদি আপনি না করে দেন, এটা চিন্তা করছেন। তবে ডেথ কার্ড, রিবার্থের কার্ড, তিনি কিন্তু ফিরবেন, আবার ফিরবেন তিনি আপনার কাছে, এটা তিনি চিন্তা করছেন। বসে বসে চিন্তা করছেন যে না, এই যে হার্ট ব্রেক হয়েছে তৃতীয় ব্যক্তির দ্বারা, এই জন্যই তিনি স্বপ্নের মধ্যেও আপনাকে দেখছেন। হতে পারে তারা এক বাড়িতে থেকেও আলাদা ঘরে থাকে আপনার মানুষটি। এমন হতে পারে যে তৃতীয় ব্যক্তির এমন কিছু জানতে পেরেছেন আপনার মানুষটি, তৃতীয় ব্যক্তির প্রতি কোনো কিছু ফিলিংস তার নেই। তিনি ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন এবং স্বপ্নে দেখুন আপনাকেই দেখছেন যে ক্লোজ হচ্ছেন, আপনারা খুব ক্লোজ রয়েছেন। তিনি এইগুলোই মনের মধ্যে চিন্তা ভাবনা করছেন এবং স্বপ্নের মধ্যেও দেখছেন যে আপনি ভীষণ ওনার সাথে ক্লোজ রয়েছেন। তাহলে এই যে লুকিয়ে রেখেছেন, চরম ক্ষতি নিজেরই করছেন, তিনি বলছেন না, ফ্যামিলিতে জানানো দরকার। এটার জন্য একটা যাই হোক, একটা ভালো ব্যবস্থা নেওয়া দরকার। দেখো, আমি আমি বলি আপনাদেরকেও, আমি লাইভেও বলেছি, আমি পার্সোনাল রিডিংয়েও বলি যে 10 বছর 12 বছর ভালোবাসা করেও দেখা গেছে, 15 বছর ভালোবাসা করেও দেখা গেছে যে ভালোবেসে বিয়ে করেও 2-4 দিনের মধ্যেই তাদের ডিভোর্স ফাইল হয়েছে। কেন হয়েছে? ওরা এমন একটা জিনিস, ভাইবস এমন একটা জিনিস, কি বলুন তো,
যতক্ষণ দূরে থাকবেন দুজনের মধ্যে খুব সুন্দর একটা ভালো সম্পর্ক থাকবে। যদি আনম্যাচিং সংখ্যা থেকে থাকে বা আনম্যাচিং হয়ে থাকেন আপনারা, কি হবে, যেই বিয়েটা করা হয়ে যাবে, এক সূত্রে বাঁধা হয়ে যাবেন, একসাথে যেই থাকা হবে, তখনই এর অরা ও নিতে পারবে না, ওর অরা ও সহ্য করতে পারবে না, তখনই সমস্যাটা হয়ে যায়। এটা অনেকে বোঝেন না, যার কারণে কি হয়, বোঝেন না, ও লোকে আলোচনা করে, এই দেখো দুদিন বিয়ে হতে পারেনি ডিভোর্স হয়ে গেল, এই দেখো এত বছর ঘুরেছে একসাথে থেকেছে, এত কিছু করে বিয়ে করলো আর সম্পর্কটা দেখো কিভাবে ডিভোর্স হয়ে গেল। আরে মানুষ তো মানুষের কথা বলবে, ভিতরের কথা তো যার যন্ত্রণা সে বোঝে, তাছাড়া আর অন্য কেউ বুঝবে? বুঝবে না। তাহলে আপনার মানুষটি ভুল করছেন না, নিজের লাইফটা কেন শেষ করবেন? তার যখন তৃতীয় ব্যক্তির যখন আরো মানুষ রয়েছে, তাহলে এনাকে সেখানেই দিয়ে ছেড়ে দেওয়া উচিত। যে জানতে পেরেছি, বুঝেছি যখন, যাও তুমি বাবা ভালো থাকো, যেখানে থাকো ভালো থাকো। কিন্তু এই মানুষটি কি করছেন, মান সম্মানের জন্য বা পরিবারের একটা বাজে ব্যাপার হওয়ার জন্য হতে পারে যে তিনি লজ্জায় বলছেন না কাউকে। কিন্তু যদি না বলেন, তাহলে এই সমস্যার সমাধানটা কেউ করতে পারবেন না। এই সমস্যা নিয়েই তাকে জীবনভর কাটাতে হবে, আর আপনার জন্য তাকে কষ্ট পেয়ে যেতে হবে জীবনভর, কিচ্ছু করতে পারবেন না। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখবো। থার্ড পার্টির সব কিছু যখন ওপেন হয়ে গেছে, তখন নিশ্চয়ই তিনি সেই মতো ব্যবস্থা নেবেন আশা করা যায়। তারপরে আপনার কাছে আপনার পার্টনার ফিরবেন। তো টাটা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন।